পলাশের দাম আজ থেকে 3 মাস 4 মাস আগের থেকে দাম বাড়তি আছে, কমতির দিকে নাই। প্রতি কেজিতে বাড়ছে 100 টাকা। সাধারণ পাবলিকের তো বেতন বাড়ে নাই, সাধারণ পাবলিক ইনকাম বাড়ে নাই, কিন্তু দেখা গেছে জিনিস দ্রব্যমূল্য ডাবল বেড়ে গেছে। কোম্পানি এবার মিলাররা সিজনের প্রথম তারা দামগুলো কিনা গুণানজাত করে রাখে। যেই দাম বাড়ায় সেগুলো তারা তো লাভবান হয়েছে, কিন্তু 18 কোটি মানুষ তো লাভবান হয়। সরকার এটা দেখা দরকার। দেশের মানুষ যদি ভালো থাকে, দেশ ভালো থাকবে, সরকার ভালো থাকবে। পলাশের দাম আজ থেকে 3 মাস 4 মাস আগের থেকে দাম বাড়তি আছে, কমতির দিকে নাই। যেই চাল আসলে 110 টাকা, বর্তমানে এটা 210 টাকা। আর যে চাল আসছিল 105 টাকা 100 টাকা, এটা এখন হলো 190 টাকা 95 টাকা 200 টাকা। প্রতি কেজিতে বাড়ছে 100 টাকা। কারণ আমরা যা শুনতে পাইছি আর কি, যে বাইরে রপ্তানি করে বিদায়ী পলাশের দামটা বেশি, এই জন্য পলাশের দাম বাড়ছে। আর বিশেষ করে নাজির সেলের দামও অত্যাধিক বাড়ছে। ইন্ডিয়াতে মানে ইনপুট বন্ধ হয়ে গেল, তখন কোম্পানিরা মেলেরা চালের দাম বাড়ায় দিচ্ছে। এই দুইটা চালের দাম অত্যাধিক দাম বেশি। আর যেগুলো 28 আছে, মিনিকেট আছে, মোটামুটিভাবে 150 টাকা 200 টাকা ডিফারেন্স হয়, কিন্তু এই দুইটি অত্যাধিক দাম বাড়ছে। আমাদের দেশে যেই পরিমাণ উৎপাদন হয়েছে, আমাদের দেশের চাহিদা পূরণ করে না বাইরে রপ্তানি করা হবে। কিন্তু দেখা গেছে রপ্তানি যদি সিদ্ধান্ত সরকার নিয়ে থাকে, দেশের মানুষের জন্য ব্যবস্থা করে তারপর নিব। এখন তো বাইরে রপ্তানি করতে যায়, দেখা যায় দেশের ডাবল বাইরে গেছে। এটা তো মনে করেন আমাদের 18 কোটি মানুষের জন্য একটা বিরাট সমস্যা। সরকার যেটা ব্যবস্থা নিয়েছে, সরকারের হিসাবে সরকার নিছে যে বাইরে রপ্তানি করলে ডলার আসবে, দেশের জন্য উন্নয়ন হবে। কিন্তু এখানে তো সাধারণ পাবলিকের জন্য ক্ষতি হয়ে গেছে। সাধারণ পাবলিকের তো বেতন বাড়ে নাই, সাধারণ পাবলিক ইনকাম বাড়ে নাই, কিন্তু দেখা গেছে জিনিস দ্রব্যমূল্য ডাবল বেড়ে গেছে। এই জন্য অনেকটা সমস্যা হয়েছে। আর বিশেষ করে কোম্পানি এবার মিলাররা, এটা তো এরা মনে করেন সিজনের প্রথম তারা দামগুলো কিনা গুণানজাত করে রাখে, কিন্তু যেই দাম বাড়ায় সেগুলো তারা তো লাভবান হয়েছে, কিন্তু 18 কোটি মানুষ তো লাভবান হয়। সরকার এটা দেখা দরকার। সরকার এটা দেখা ব্যবস্থা দরকার মনে করি, যে দেশের মানুষ যেভাবে শান্তিতে চলতে পারবে, দেশের মানুষ যদি ভালো থাকে, দেশ ভালো থাকবে, সরকার ভালো থাকবে, সব দিক দিয়ে ভালো থাকবে। এই জন্য আমি সরকারের কাছে বারবার অনুরোধ, যে জনগণের দিকে তাকায় যায় কিছু সিদ্ধান্ত নেন, জনগণের দিকে তাকায় সিদ্ধান্ত নিলে মনে হয় আমাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, সরকারের জন্য ভালো হবে। ডাইলের দাম বাড়ে নাই, চিনির দামটা অল্প কিছু বাড়ছে। আর হলো আপনার আটা প্রতি প্যাকেটে 2 কেজি প্যাকেটে 5 টাকা বাড়ছে। ময়দাও এরকম কিছু বাড়ছে। আগে আপনার 2 কেজির আটা ছিল, আমরা কিনছি 105 টাকা, বেশি 110 টাকা। এখন 110 টাকা করে আমরা 15 টাকা বেশি, 5 টাকা করে লাভ করি এক প্যাকেটে, 2 কেজির প্যাকেটে। খোলা তেল যেটা আমরা বুঝি, আগে যেরকম মনে করেন মানে এমন চাহিদা ছিল, তার মধ্যে সব বোতলের মধ্যে পাবলিক চলে গেছে। হঠাৎ করে এটা কেন হলো, আমরা মানে বারবার ওই সরকারের সাথে বিভিন্ন মিটিং বসার পরে এই আলোচনাটা হচ্ছে শুধুমাত্র এই বোতল জাতের দিকে ঝুঁকি দেওয়ার জন্য। বোতল জাতটা এক সাইডে আসলে লুজ তেল একবার চলে না, হোটেল বেকারি সামথিং কিছু নাই, আর এমনি খুচরা কাস্টমার ওটার চাহিদা একবারে নেই। আসলে ভাড়া কমার আমাদের এটার এফেক্ট নেই এই কারণ সব হইলো বোতলজাত। কারণ বাজারের মধ্যে আসলে এটা মিডিয়ার বাজার, তো সর্বসময় কিন্তু কোম্পানিরা এটার দিকে নজর রাখে, অল টাইম সাপ্লাই থাকে। তো এই জন্য বাংলাদেশের মধ্যে যদি যে কোনো জায়গায় না থাকলেও কারণ বাজারে পর্যাপ্ত চাহিদা থাকে।